হোটেলে বসেই আজকে অনুরাগ ঠাকুর তিনি মাছ খেলেন। যে আবেগ, বাঙালি আবেগ, সে আবেগকে উস্কে দিতে, এবং পাশাপাশি বিজেপির সোশ্যাল সাইটে গায়ে হলুদের অনুষ্ঠানে মাছের ব্যবহার নিয়ে বলা হচ্ছে সংস্কৃতি নয়, সরকার বদলাবে। তো এক প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, অমিত শাহ আজ বলছেন যে আমরা মাছের সঙ্গে অমিত শাহ কি করে আসে? না, মানে এটা অন্য প্রশ্ন। তাহলে অমিত শাহ মাছকে গ্রুপ না লেগে আমি না, এটা অন্য চ্যালেঞ্জ। বিজেপি অনুরাগ ঠাকুর কি? অমিত শাহ একদিন মাছ দিয়ে ভোটের বাজারে সবকিছু করছে, তো মাছ নিয়ে ঘুরুক। যদি মাছে আপত্তি থাকে চিংড়ি নিয়ে ঘুরুক, লবস্টার। আমি মোহনবাগান হিসেবে মানে ঝামেলা চাইছি না, দু হাতে দুটো নিয়েও ঘুরতে পারে। আই চ্যালেঞ্জ। ভাগ্যিস এটা পশ্চিমবঙ্গে ভোট হচ্ছে বলে মাছ খেয়েছে অনুরাগ ঠাকুর। এটা যদি মেঘালয় হতো, মণিপুরে হতো, অরুণাচল প্রদেশে হতো বা গোয়া হতো, তাহলে গরু মাংস খেত। কারণ ওখানে বিজেপি ফর ইনফরমেশন ম্যানিফেস্টোতে লিখেছিল যে বেস্ট কোয়ালিটি বিফ খাওয়াবো, গোয়াতে বলেছিল। তাহলে আমরা বলছি পোশাক নিয়ে, খোরাক নিয়ে কেন রাজনীতি করতে হচ্ছে? নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এটা নিজে মাছ খেয়ে বা মাছ নিয়ে ঘুরে প্রমাণ করতে হয় না। এটা এই বৈচিত্র্যকে সেলিব্রেট করতে হয়। কেউ আমিষ, কেউ নিরামিষ। এটা আমিষ ও নিরামিষ ঝগড়া নয়। কেউ ছোট অংশ খায়, কেউ বড় অংশ খায়। মেরি মার্জি। আমি ডাল খেলে অরহরের ডাল খাবো না মসুর ডাল খাবো না মুগের ডাল খাবো, সেটা আমার পারিবারিক, আমার আর্থিক, আমার ব্যক্তিগত পছন্দ, তার উপর নির্ভর করে। কে কি ডাল খাচ্ছে এই নিয়ে ঝগড়া না। ঝগড়াটা হচ্ছে প্রত্যেকের যে জীবন শৈলী আছে, যে জীবন ধারা আছে, ভারতে যে বৈচিত্র্য আছে, সেটাকে স্বীকার করা। আমাদের সংবিধান সেটা স্বীকার করেছে, বিজেপি সেটা স্বীকার করে না। আর এখানে হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। এটা ভোটের বাজারে মাছ নিয়ে ক্যান্ডিডেট ঘুরলে বা গায়ে হলুদের কথা বললে হবে না। আসলে তো ওরা কাদা মেখে নিয়েছে, গোবর মেখে নিয়েছে। এখন গায়ে হলুদের কথা বললে কি হবে?